গাইস, আজকে আমাদের সুন্দরবনে দ্বিতীয় দিন। তাহলে আজকে তোমাদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরবো। কেমন লাগলো একটু প্লিজ জানিও, ঠিক আছে? আমরা চলে এলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তো এই যে একবার বাইরের সৌন্দর্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজ জল, চারিদিকে সবুজ, এত বোট চলছে মাঝখানে, এত এত লোক সবাই আসছে দেখতে। এই যে আমরা সবাই ভেতরে ঢুকে পড়লাম। এবার দেখা যাক, সবাই বললো একটা গাইড দেবে। এবার গাইডের অপেক্ষায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো সেই তার মাঝখানে আমরা সবাই একটু ফটো ফটো তুলে নিলাম। তো আমাদেরকে বলে দেওয়া হয়েছিল কোনো গাছে হাত দেবে না, কোনো বাঁদরকে কিছু খাবার দেবে না। তার মধ্যে এই যে একটা ছোট্ট বাঁদর দেখতে পেলাম। দেখে আমার ভাইজি কি আনন্দে নাচ করছে, তাই বলছে দেখ বাঁদরকেই চেনে। তো এই যে ওপরে টাওয়ারে আমরা চেপে গেলাম। তো ওখান থেকে সব ভেতরের জঙ্গলটা দেখা যায়। তো আমরা সবাই উঠে পড়লাম। তো উঠতে গিয়ে পুরো হাঁপিয়ে গেলাম, কেননা ওখানে সে সময় অনেক গরম। তো পলিউশন নেই বলে প্রচণ্ড রোদের তাপটা গায়ে লাগছিল। তো উঠে পড়লাম সবাই মিলে। আমার বৌদি উঠতে পারেনি, কোমরে একটু ব্যথা বৌদি, কেন 3 তলার ওপরে। তো বাইরে দেখলাম যে সবাই বলছে যে ওই যে জলগুলো বাঁধানো আছে ওটা মিষ্টি জল, বাঘরা ওখানে খেতে আসে জল, তখন হরিণ টরিণ থাকলে শিকার টিকার করে নেয়। তো তো কপাল তো ভালো ছিল না, সেই জন্য বাঘের দর্শন হলো না। এই যে আমাদের গাইড চলে এলো, একটু বোঝালো, বুঝে নিলাম। তারপর আবার বোটে চেপে পড়লাম সবাই মিলে একে একে। আর প্রচণ্ড ভিড় ছিল ঘাটে, সবাই দেখে একসাথে বেরোচ্ছে। তো ওই জন্য ভিড় ছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল। তো বললো ধাক্কাধাক্কি করো না, আশেপাশে অনেক কুমির আছে। তো সেই জন্য আস্তে আস্তে সবাই নেমে আমরা চেপে পড়লাম। তো মাকে নিয়েই ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, মা ঠিকঠাক চেপে গেছে। তার মধ্যে আমাদের জলখাবার দিয়ে দিল, ছাতুর কচুরি, ছোলার ডাল আর মিষ্টি। খেয়ে নিলাম, খেতে বেশ ভালোই লাগলো, খিদে পাচ্ছিল সকালবেলায়। তো যাই হোক, গরম লাগছিল প্রচণ্ড, প্রচণ্ড গরম। মনে হচ্ছিল শীতের এত পোশাক নিয়ে গেছি সেরকমভাবে পরতে হয়নি আমাদেরকে। প্রচণ্ড গরম, খালি সকাল সন্ধ্যে একটু ঠান্ডা লাগছিল। তো এই যে জলের সাইডগুলো দেখছো, এগুলোকে বলে ফাঁড়ি। আগে এখানে সবাই এই মাছ ধরতে ঢুকতো, কিন্তু এখন সরকার থেকে পারমিশন বন্ধ করে দিয়েছে, কেন ওখানে অ্যাটেকটা বেশি হয় বাঘেদের। তো সেই জন্যে এখন বন্ধ করে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া হয়ে আমাদের স্ন্যাক চলে এলো, মাছ ভাজা। তো খেয়ে নিলাম, বেশ আমোদি মাছ ভাজা বলছিল, তো খেয়ে নিলাম, ভালোই লাগলো। তারপর আবার চা দিল, চা খেতে খেতেও একটু বাইরে সৌন্দর্যটা দেখে নিলাম। সবুজে সবুজ একদম, পলিউশন একটুও নেই। দুর্গাপুরে এত পলিউশন, ছেলের তো সব সময় সর্দি কাশি লেগেই থাকে। আর এখানে যে 3 দিন ছিলাম, ঠান্ডা হাওয়া, না সর্দি না কাশি না শ্বাসকষ্ট, কিচ্ছু নেই, একদম পলিউশন ফ্রি। তো ভাইজির সাথে একটু নাচানাচি করে নিলাম। এই যে ভাইজিও নাচছে, তার সাথে পিসিতেও নাচছে। দাদা গান লাগিয়েছিল, সেই সময় আমরা পিসি ভাইজি নেচে নিলাম। বাঘের তো দর্শন হলো না, ওই জন্য একটু বংশী দেখে নিলাম। দেখুন সুন্দরী। এই যে আমার ভাই আসছে, দেখতে দেখতে চারিদিকে। তো বলছে দেখা হলো না বাঘের। আমি কি আর করা যায়, কপালটাই খারাপ। আর সূর্য মামা তো উপরে উঠেই আছে, এত গরম, পুরো ঘেমে গেছিলাম সবাই আমরা। এই যে আমার ছেলে যাচ্ছে আগে, ছেলেকে বললাম হাই কর, সে হাই। এই যে ছেলে চললো, আর সাইডগুলো দেখো কি সুন্দর। তো আমাদেরকে গাইড দেখালো বাঘের পায়ের ছাপ সামনেই আছে, বলছে 2 দিন আগে এইটা পায়ের ছাপ। তো আমরা একদম উপরে উঠে গেলাম। একবার তুমি দেখো, মানে কোথা থেকে জঙ্গল শুরু কোথায় শেষ কিচ্ছু বোঝা যাচ্ছে না, চারিদিকে জঙ্গল। বাঘ তো একদম বলছে 2 দিন আগেই সামনে এসে পড়েছিল। তো যাই হোক, দেখা তো বাঘের দর্শন হলো না। নিয়ে আবার আমরা বোর্ডে উঠে পড়লাম। দেখো আমার বোন, আমাদের আমি তোমার ব্লগে আছি। আচ্ছা, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ টিনা আছে পিছনে, রানী। আর এই আরেকটা বোন টিনা। যে এ হচ্ছে আমার ভিক্ষে ছেলে, এর মুখ দেখেছি পইতেতে, একবার দেখো দুষ্টুটাকে। আবার একটা সাইড সিন নিয়ে চলে এলো। তো দেখো কত ডাব বিক্রি করছে, তেঁতুল। আমরা তো ছাড়ানো তেঁতুল খাই, তো এদিকে দেখো একদম তেঁতুল গাছ থেকে পেরেই বিক্রি করছে। এই যে সবাই হাঁটছে, অনেকটা দূর বললো। তো গেলাম, ওখানে লোকনাথ বাবার মন্দির আছে।
এই দাদার কাছে আমার ভাইজি চেপে আছে, এই দেখো খালি দুষ্টুমি করছে, কাকে বকছে, অ্যাপ অ্যাপ করে বকছে। তো আমি এই যে পিছন দিয়ে গেলাম, আমাকে দেখে মুখটা আমরা ঘুরে নিল। জেলে এই জেলে দেখো নৌকাতে ঘুরে মাছ নিল। ধরা নৌকাতে 5 জন করে থাকি, আর কাঁকড়া নৌকাতে থাকে 3 জন। আমি ধরতাম মাছ, 5 জন আছি, আমার গায়ে জ্বর, আমি ঘুমাচ্ছি, আর আমার 4 জন বসে আছি। কিছু চিন্তা করে কাঁথাটা মুখ থেকে সরিয়েছি, সরিয়ে দেখে বাঘ দাঁড়িয়েছে, বাঘের নিচে আমি শুয়ে আছি, ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, কামড় মেঝে ফেটে গেছে, আমি জ্ঞান রাখি। এই নাকে বাঘের নখ লেগেছিল, ছিল বলে পিছনে একটা নখের দাগ আছে। ইনি অনেক ভাগ্য ভালো যে ইনি ফিরে এসেছে। যে ব্যাগটা ধরেছিল না, আমার এটাকে দেবে, আমি সার্জারি করাবো। সঙ্গরা যদি না থাকতো ইনি বেঁচে আসতেন। মানে এরকম সাতজন আটজন ছিল। 2022 নামানোর পর সঙ্গে সঙ্গে ওরা কি করেছে, জঙ্গল থেকে, এখান থেকে তো অনেক তো আমাদের হাতে পাওয়া নৌকে, যেহেতু ওরা জঙ্গল থেকে আমাদের এই এলাকায় ফোন করছে, বালি বিজয়নগরে। আমাদের বিজয়নগরে বন দপ্তরের অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিয়েছে যে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, স্যার ছাড়িয়েছে, একটু আনা যাবে। সঙ্গে আছে, আমি জানতাম না, আমার অ্যাক্সিডেন্ট বন্ধ শুনলাম। আমাকে যে বাঘ নাকি ধরেছিল ওই বাঘের নামকরণ করা আছে নান্টু বাঘ। 201 জনকে খেয়েছে, 201। 201 জনকে আর ওই সুন্দরবনের মধ্যে জেদি বাঘ, ওর টার্গেট মিস হয় না। এনার টার্গেটটা আরও একটা সাইট সিন দেখতে চলে এলাম। এই যে ঢোকার মুখে এই ফুলগুলো, কি সুন্দর ফুলগুলো, বেশ কী গাঁদা বলছিল বোন নামগুলো, এই মুহূর্তে আমি নামটা ভুলে গেছি, কিন্তু দেখতে দেখো অপূর্ব লাগছে, অপূর্ব। কালার দেখো কি দারুণ দারুণ কালার। আমার সেজ পিসুমণি লাগিয়েছে, তো ওকে বললাম চারা করে রাখবে, আমি নিয়ে আসবো। এই যে লোকনাথ বাবার মন্দির, সবার প্রণাম করে নিচ্ছে, আমিও একটু প্রণাম করে নিলাম। এই যে সেই সময় ছেলে ভিডিও করছে, আসার পথে বোনের মেয়ে আর আমি আসছি, তো বলছি মেঘু দেখ এদিকে মেঘু, তো এই যে তাকিয়ে দেখছে, মাসিমণি ভিডিও করছে। তো এই যে লাঞ্চের টাইম হলো, চলে এলাম। শুক্তো, ডাল, গলদা চিংড়ি, এই যে ভাজা একটা কাগজি, এই যে খেতে বসে পড়লাম। শুক্তো, ভাত, তারপরেই একটু ভাজা দিয়ে দিল। খাবার দাবার খুবই সুন্দর। তো এই যে ভাঙর মাছ, তো ভাঙর মাছটা আর আমি নিলাম না, গলদা চিংড়ি খাবো। এই যে 2 পিস গলদা চিংড়ি দিল, খেয়ে নিলাম। খেয়ে পর একটা জুতে চলে এলাম। অনেক কিছু দেখার পর বললাম না, এবার সন্ধে হতে যাচ্ছে, অনেকটা টাইম হয়ে গেল, বাড়ি ফিরতে হবে। তো আমরা সবাই মিলে আবার বোর্ডে চলে এলাম। বোর্ডে এসে পর ওখানে ফল দিয়েছিল, কমলালেবু, আপেল, এসব ফলও দেয়, তো খেয়ে নিলাম। তো মনটা খারাপ লাগছিল যে আর একটা দিন হাতে, তারপরে আবার সেই বাড়ি ফিরতে হবে পুরনো রুটিনে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও। বাই, ভালো থেকো তোমরা।